হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি লসাগু যেটা কি এলসিয়াম এবং গসাগু যেটা কি এসসিএফ সেটা কমপ্লিটলি শেখাবো কিভাবে বাইর করবেন, আর এটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং অনেকগুলো কোশ্চেন ডিসকাস করব। দেখুন, এটা একটা বহুত ইম্পর্টেন্ট টপিক। আসাম পুলিশ, এডিআরই বা আসাম গভর্নমেন্টের যে কোনো এক্সামের ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন দিচ্ছে। তো দেখুন, দুটা সংখ্যা আছে, এই যে 100 আর 150, এই দুটা সংখ্যাকে আমি কিভাবে এই দুটা সংখ্যার থেকে এলসিয়াম এবং এসসিএফ বার করব। এলসিয়াম মানে মানে লোয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সবচেয়ে কম কমন যেটার মধ্যে যাবো সেটা হচ্ছে এলসিয়াম, আর এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো এই দুইটা আমার লসাগু আর গসাগু বাইর করতে লাগে। প্রথম যে একটা সবচেয়ে সিম্পল উপায় হচ্ছে কি, এই দুটা সংখ্যা, এই যে 100 আর 150, ডাইরেক্ট এটারে ফ্যাক্টরাইজেশন করে নিন। ফ্যাক্টরাইজেশন মেথড সবচেয়ে ইজি, পরীক্ষাতে এটাই করেন, কখনো ভুল হবে না। তো এটাকে প্রথমে 2 দিয়ে যাবে, দুইটাকে। ওকে, 2 দিয়া করলে কত 50, আর 2 দিয়া করলে কত 75। ওকে, আবার এবার তো 2 দিয়া যাবে না, এবার কত দিয়ে যাবে, এখানে 5 দিয়া যাবে। 5 দিয়ে এটা যদি করি 5 10 50, এটা 5 একে 5, 5 5 25। ওকে, আবার 5 দিয়া যাবে, কত 5 দুগুণে 10, 3 5 15, আর তো যাবে না। ওকে, তো ফ্যাক্টরাইজেশন মেথডের সবচেয়ে ইজি কি, দুইটা একসাথে বের করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, যতক্ষণ পর্যন্ত দুইটা কমন গেছে। যদি তিনটা থাকতো, তিনোটা একসাথে যতক্ষণ পর্যন্ত কমন গেছে সেটা হচ্ছে এসসিএফ। এসসিএফ। ওকে, তাহলে এসসিএফটা এখানে দেখুন, এই যে 2 5, কারণ এতটুক পর্যন্ত দুইটারে কমন গেছে, বাকি আর তো যায়নি। তো এসসিএফটা হচ্ছে 2 × 5 × 5, মানে 5 দুগুণে 10, 5 10 50, এই দুইটার এসসিএফ কত 50। ওকে, আর এলসিএমটা কি, এলসিএমটা হচ্ছে এই কমন গুলো তো আছে, এই যে 2 × 5 × 5 আছে, লগে ইন্টু যে এক্সট্রা সংখ্যাগুলো থেকে গেছে ওগুলো 2 × 3। তো এখানে একটু সবগুলো যদি পূরণ করি, এটা 50, 3 দুগুণে 6, 50 আর 6 পূরণ করলে 5 6 30, 300। তাহলে এই যে এই দুটা সংখ্যার এলসিএম হচ্ছে 300। এবার আরেকটা জিনিস জেনে নিন, এলসিএম মানে আমি বলে দিয়েছি এলসিএম লসাগু আর এসসিএফ হচ্ছে গসাগু। ওকে, এবার এলসিএম হচ্ছে এরকম একটা সংখ্যা যে সংখ্যাটা কি এই দুটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। ওকে, মানে এলসিএম নামে লোয়েস্ট, কিন্তু কাম হয়েছে বড় কোনো একটা সংখ্যা যেটা এই দুটোটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। তখন আমার পরীক্ষা যদি যদি এরকমও কোশ্চেন দিয়ে দিতে পারে, এই দুটা দিয়ে ভাগ যাওয়া সবচেয়ে ছোট একটা সংখ্যা নির্ণয় করো, তো হবে এলসিএম। ওকে, আর এসসিএফটা কি এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে এই দুটোটাকে ভাগ যাবে। ক্লিয়ার? এলসিএম হচ্ছে এমন একটা সংখ্যা পাবো যেটা এই দুটোটা দিয়ে ওই বড়টাকে ভাগ করতে পারবো, আর এসসিএফ হচ্ছে এমন একটা ছোট সংখ্যা সবচেয়ে যেটা দিয়ে এই দুটোটাকে ভাগ যাবে। এটা জানান, জাস্ট জেনে রাখা দরকার, বাকি আপনি এলসিএম এসসিএফ বাইর করা শিখে নিন, হয়ে যাবে। তো এভাবে যে কোনো সংখ্যা আমি বাইর করতে পারবো এলসিএম এসসিএফ। এবার দেখুন, যদি তিনটা সংখ্যা দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে এলসিএম আর এসসিএফ বাইর করবেন। সেম প্রসেস ফ্যাক্টরাইজেশন মেথডে, এই যে 120, 100, 300। তো আমি যদি করি, এখানে 2 দিয়া যাবে, তিনোটাকে 6 দুগুণে 12 মানে 60, এখানে 50 দুগুণে 100, এখানে 15 দুগুণে 30। এবার দেখুন, 2 দিয়ে তো তিনোটাকে যাবে না, এমন সংখ্যা প্রথমে করবেন যেটা তিনোটাকে যাচ্ছে, প্রথমে দেখবেন। তো এখানে 5 দিয়ে যাবে, এটা কত 5 12 60, 5 10 50, আর 3 5 15। এবার কোনো সংখ্যা দিয়ে তিনোটাকে যাচ্ছে না। তো এই যে যতটুক পর্যন্ত তিনোটাকে যাবে সেটা হচ্ছে আমার এসসিএফ। ক্লিয়ার কথা? যতটাই থাকুক, যতটুক পর্যন্ত তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, যতটুক পর্যন্ত সবাইকে যাচ্ছে তখন সেটা হচ্ছে এসসিএফ, হাইয়েস্ট মানে সবাইকে যেতে হবে। তো এখানে তাহলে এসসিএফটা আমার কত 2 × 5, মানে 5 দুগুণে 10। আর এবার এলসিএমটা কিভাবে বের করব, এলসিএমটা আপনি দুটাকেও গেলেও হবো, যেমন এখানে দুটাকে যাচ্ছে 3 দিয়ে। ওকে, 3 4 কত 12, 10কে যাবে না, আর 3 একে 3। ওকে, এবার আবার দুটাকে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর এখানে 1, আর তো যাবে না। ওকে, তো এই যে, তো এবার এলসিএম কি, এই যে কমন গুলা তো হবেই, দুটা 2 × 5, বাকি যে হয়েছে 3 2, এগুলো হবে 3 2, সব পূরণ, আর 3 2 লগে যে এক্সট্রা থেকে গেছে লাস্টে সেটা হবে 2 × 5। ওকে, এবার সব মাল্টিপ্লাই করুন, 5 দুগুণে কত 10। ওকে, এখানেও 5 দুগুণে কত 10, 10 10 100, 3 দুগুণে 6, 6 100 কত 600। তাহলে এই যে এটার এলসিএম কত 600। ক্লিয়ার? এসসিএফটা হচ্ছে পুরাপুরি তিনোটাকে যতক্ষণ কমন যাবে ততক্ষণ পর্যন্ত এসসিএফ,
আর এলসিয়াম দুইটা অ্যাটলিস্ট দুটাকেও গেলে হবে, যতক্ষণ দুটো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করব, আর না গেলে ওইখানে রেখে দেবো। তো যতগুলো সংখ্যা আছে বাকি ওগুলো সব পূরণ করলে ওটাই এলসিয়াম। এবার দেখুন একটা রিলেশনটা কি, সাপোজ আমার কাছে দুইটা সংখ্যা এ আর বি সাপোজ লসাগু হয়েছে কত এলসিয়াম আর এসিএফ, দুইটা তো হবে, যে কোনো দুইটা সংখ্যা থাকলে এলসিয়াম আর এসিএফ হবে। তো একটা রিলেশন আছে, রিলেশনটা কি এলসিয়াম ইন্টু এসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুটির পূরণফল। এই যে সূত্রটা আছে রিলেশনটা, এ বহুত ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রত্যেকবার কোশ্চেন জিজ্ঞাসা করছে আসাম গভর্নমেন্টের, বিশেষ করে তো যে কোনো এক্সামে এই রিলেশনটা দিয়ে জিজ্ঞাসা করছে। তো এখানে এলসিয়াম আর এসিএফ, তো এই যে এলসিয়াম ইন্টু এসিএফ ইকুয়াল টু সংখ্যা দুটা কি এ ইন্টু বি। ওকে, তার মানে এই যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কি সংখ্যা দুইটার পূরণফল মানে এ ইন্টু বি। তো এই রিলেশনটা বহুত ইম্পর্টেন্ট, এটা দিয়ে প্রত্যেকবার প্রায় কোশ্চেন জিজ্ঞাসা করছে। ওকে, তো এখান থেকে যে কোনো জিনিস দেওয়া থাকলে আপনি বাইর করতে পারবেন। যদি এলসিএম দেওয়া থাকে আর সংখ্যা দুইটা দেওয়া থাকে তো এসিএফ বাইর করতে পারবেন। যদি এলসিএম আর এসিএফ দেওয়া থাকে তাহলে সংখ্যা দুইটার পূরণফল বাইর করতে পারবেন, বা একটা সংখ্যা দেওয়া থাকলে আরেকটা সংখ্যা বাইর করতে পারবেন। মানে অ্যাটলিস্ট আপনাকে দেওয়া থাকবে আর ওই হিসাবে বাইর করতে দেবে। তো দেখুন লাস্ট ইয়ারের একটা কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, মানে দুইটা সংখ্যা আছে তাদের অনুপাত কত 2:3। ওকে, এবং তাদের লসাগু আর গসাগুর পূরণফল দেওয়া আছে, মানে লসাগু আর গসাগু মানে এলসিএম ইন্টু এসসিএফ, যেটা এসসিএফ দেওয়া আছে কত 96। ওকে, এবার সংখ্যা দুটি যখনই অনুপাতে দেওয়া থাকবে আপনি এইভাবে সংখ্যা দুটা ধরে নিতে পারেন, একটা সংখ্যা 2x আর একটা 3x। ক্লিয়ার, সংখ্যা দুটা, কারণ x x কেটে যাবে, সেম 2:3 থাকবে। তাহলে আমি সংখ্যা দুটা পেয়ে গেলাম, একটা 2x একটা 3x, আর আমার দেওয়া আছে লসাগু ইন্টু গসাগু 96, কইছে সংখ্যা দুটার যোগফল। তো আগে আমি সংখ্যা দুটা বের করে নিই। তো এই যে মাত্রে ফর্মুলা বললাম সেটা কি লসাগু মানে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু কি সংখ্যা দুটার পূরণফল। ওকে, তো সংখ্যা দুটার পূরণফল মানে এখানে সংখ্যা দুইটা কি একটা 2x একটা 3x। ক্লিয়ার, এই যে দুইটা সংখ্যা, এই দুটা সংখ্যা লসাগু গসাগু ইন্টু দেওয়া আছে, আমাকে বললো সংখ্যা দুটির যোগফল বার করতে। তো আমি যেহেতু অনুপাত দেওয়া আছে সংখ্যা দুটো নিয়ে নিলাম, একটা 2x একটা 3x। তো ফর্মুলা হিসাবে কি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটার পূরণফল। তো এই যে লসাগু ইন্টু গসাগুটা দেওয়া আছে আমার কত 96 ইকুয়াল টু সংখ্যা দুটার পূরণফল এখানে 6 আর x²। আমার এখান থেকে x² বের করতে পারি, তাহলে এইদিকে লিখতে পারি 6x² আর 96 এদিকে লিখি। ক্যালকুলেশন যদি করি x² ইকুয়াল টু কত হবে 96, এই 6টা নিচে 6 দিয়ে এটারে কাটলে 6 কে 6 3 থাকে 36, 6 6 36 মানে কত 16। আমার এখান থেকে আমি x কিভাবে পাবো, স্কোয়ার যদি উঠাই এ সাইডে রুট হবে, তাহলে এখানে 4 4 16 মানে রুটের থেকে দুইটার থেকে একটা বের হবে। ওকে, তার মানে x এর মান 4। যদি x 4 হয়, এখানে x এর জায়গায় 4 হয়, তাহলে একটা সংখ্যা কি হবে 2 × 4 মানে 4 দুগুণে 8, আর অন্য সংখ্যা কি হবে এই যে 3x মানে 3 × 4 মানে 3 4 12। তাহলে আমার সংখ্যা দুইটা কি একটা 8 একটা 12, দুটোটা যদি আমি যোগ করি তাহলে কত পাবো 20। তো এখানে সংখ্যা দুইটির যোগফল বের করতে দিচ্ছে, তো অ্যান্সার হবে সি নাম্বার 20। দেন কত ইজি কোশ্চেন এসেছে। ওকে, এবার দেখো নেক্সট একটা কোশ্চেন আছে, বলা হয়েছে যে 2 × 3 × 5 আর এটা এর লসাগু কত। তো মাত্রে আমি কি বললাম, যখন ওইভাবে ফ্যাক্টরাইজেশন করি, তো এখানে যখন এইভাবে থাকে দুইটা সংখ্যা মানে এভাবে পূরণ করে দেওয়া আছে, তখন লসাগু এই যে নর্মাল লসাগু বাইর করার কি 2 × 3 × 5 3 × 5 × 7। আমি কি বলছি লসাগুর মধ্যে কমন, যেটা কমনটের মধ্যে একটা হইব, কমন গুলার মধ্যে একটা হইব, এই যে 5 এখানে কমন আছে, আর যেটা এক্সট্রা থেকে যাব সেগুলো হবো। এখানে কত 3 × 5 আর 2 একটা এক্সট্রা থেকে গেছে আর 7 একটা এক্সট্রা থেকে গেছে। তাহলে কারেক্ট অ্যান্সার এই যে এটা, মানে 2 কে আগে লিখি 2 × 3 × 5 × 7। কখনো কখনো কনফিউজ করার জন্য এই ধরনের কোশ্চেন দেয়, তো অপশন এটা 2 × 3 × 5 × 7 কারেক্ট অ্যান্সার। মানে আপনি যদি নর্মাল এভাবে ভাঙ্গান দুটা সংখ্যাকে, ওই যে আমি এলসিএম ফ্যাক্টরাইজেশন করাইছি ওইভাবেই ঠিক, এইভাবে যদি থাকে সিম্পল কথা, কমন গুলোর মধ্যে একটা হবে আর যেটা এক্সট্রা থেকে গেছে ওইটা।
এলসিএম। আর এসসিএফটা কি, শুধু কমন গুলা ওইখানে বলেছি শুধু কমন, তার মানে এসসিএফ হবে কি 3 × 5, এখানে 3×5 = 15, যদি এসসিএফ বার করতে দিত 3×5 = 15। ওকে, এবার দেখুন নেক্সট একটা কোশ্চেন কইছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু আর লসাগু কত 96, সংখ্যা দুটির যোগফল কত। এইটা এডিআরই গ্রেড 3 2024, এই যে 15 সেপ্টেম্বর হয়েছে সেই এখানে আছে সেমি কোশ্চেন, উপরে যেটা করাইছি একই কোশ্চেন রিপিট করছে, আমি দেখিনি, সেম কোশ্চেন দিয়েছে, তো করে নিতে পারবেন। তো অ্যান্সার 20। ওকে, এবার দেখুন একটা কোশ্চেন আছে 108 এবং 198 গসাগু কত। গসাগু মানে এসসিএফ বাই করতে দিছে এখানে। ওকে, কার কার 108, এই যে 108 আর 198, তো সেম প্রসেসটা ফ্যাক্টরাইজেশন করেন। 2 দিয়া প্রথমে যাবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়া করলে 9 দুগুণে 18, 1 থাকে 18, 9 দুগুণে 18। এবার তো আর 2 দিয়া যাবে না, 2 দিয়া তখনই যাবে যদি দোনোটা জোড় সংখ্যা হয়, ঠিক আছে, তো যাবে না এখানে। 3 দিয়া দেখি 3 দিয়া যায় কিনা, এটাকে গেলে এটা তো যাবেই, তো দোনোটা 9, 3 দিয়ে এটা 3 একে 3, 2 থাকে 24 যাবে, 3 দিয়া করলে 3 একে 3, 2 থাকে 24, 3 8 24, আর এটা 3 3 9, আবার 3 দিয়ে যাবে, দেখুন 300 কত 18, এটা 3 11 33, আর তো যাবে না। তো আমি কি বলেছি, এসসিএফটা কি যতটুকু পর্যন্ত কমন যায়, মানে দুটোটাকে যাচ্ছে, বা 3টা থাকলে 3টাকে যাচ্ছে, তো এতটুকু পর্যন্ত গেছে দুটোটাকে, তার মানে আমার যে এসসিএফটা হবে, এসসিএফটা কি হবে 2 × 3 × 3। ওকে, তো এটা 3 দুগুণে 6, 3 6 কত 18, তো কারেক্ট অ্যান্সার হবে 18, 18। নেক্সট একটা কোশ্চেন দেখুন, এই যে 4 20 28 এর গসাগু আর লসাগুর গুণফল কত জিজ্ঞাসা করছে। 3টা সংখ্যা দেওয়া আছে, 3টার লসাগু আর গসাগুর গুণফল। তো প্রথম 3এর সংখ্যা বাইর করতে লাগবো, 4 20 28, এটা যদি বাইর করি আমি লসাগু বাইর করার জন্য ফ্যাক্টরাইজেশন 2 দিয়া করি, 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়া করলে 2 একে 2, 5 দুগুণে 10, 7 দুগুণে কত 14। এই যে যতবার তিনোটাকে গেছে আমি বলছি কি ওটা হচ্ছে এসসিএফ, এসসিএফটা কতটুক 2 × 2 মানে কত 4, এসসিএফটা হচ্ছে 4। ওকে, আমার এসসিএফ পাই গেছি 4। আর এলসিএমটা কি, এলসিএম ওই কমন গুলা তো আছে 2 × 2, বাকি যে এক্সট্রা থেকে গেছে আর তো যাবেই না, যে যদি দুইটা অ্যাটলিস্ট দুইটা যেত আবার করতাম, কিন্তু যাবেই না, তো থেকে গেছে 1 পূরণ করে লাভ নেই, বাকি সংখ্যাগুলো করবেন 5 × 7। তো এখানে 5 দুগুণে কত 10, আর 7 দুগুণে কত 14, আমি শর্টকাট করার জন্য 14 আর 10 পূরণ করলে 140, আপনি যেমনি পূরণ করেন। ওকে, তো 140, তো এখানে এলসিএম হচ্ছে 140 আর এসসিএফ কত 4, আমাকে বলছে লসাগু আর গসাগুর গুণফল, তার মানে এই যে এলসিএম ইন্টু এসসিএফ বার করতে দিছে, এসসিএফ তো দুটোটা পূরণ করে দিন, 140 × 4 যদি আমি করি কত হবে 0, 4 4 কত 16, 1 থাকে 4 একে 4 5, মানে 560। তো কোনটা অপশন কারেক্ট, এটা 560। ওকে, এবার দেখুন একটা কোশ্চেন আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল দেওয়া আছে, যেটা পরীক্ষাতে আছে ওইভাবে কোশ্চেন দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম ইন্টু এসসিএফ দেওয়া আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে 216 দেওয়া আছে। একটি সংখ্যা 18 হলে এর মধ্যে একটা সংখ্যা কত দেওয়া আছে 18, অপর সংখ্যাটা কি বাইর করতে দিছে। ওকে, তো আমি একটা তো 18 দিছি, অপরটা আমি এক্স ধরি, তো এই যে ফর্মুলা হিসাবে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু কি সংখ্যা দুইটার পূরণফল, সংখ্যা দুইটির এটা ফর্মুলা। তো এখানে এলসিএম আর এসসিএফ দেওয়া আছে কত 216, ইকুয়াল টু সংখ্যা দুইটা কি, একটা তো 18 দেওয়া আছে, যে কোশ্চেনে একটা 18 দেওয়া আছে, কিন্তু অপরটা আমি এক্স নিছি। ওকে, তো এখান থেকে আমার এক্স লাগে, এক্স যদি বাইর করি কি 18টা এদিকে চলে আসবে নিচে, মানে 216 18টা এদিকে আসলে নিচে ইকুয়াল টু কত এক্স। ওকে, তো আমি এটা যদি ভাগ করি, যেমন 9 দিয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, এটাকে যাবে 9 দিয়া, 9 দুগুণে কত 18, 3 থেকে 36, 4 9 36, আবার যাচ্ছে 2 দিয়া কত 12 দুগুণে 24, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম এখানে 12। ওকে, তাহলে এক্স এর মান মানে একটা যদি 18 হয় অন্য সংখ্যাটা কত 12। এবার দেখুন একটা ইন্টারেস্টিং কোশ্চেন দেওয়া আছে, কইছে এলসিএম অফ 40 50 60 আর নিচে এসসিএফ অফ 40 50 60 সমান কি, মানে উপরে এই তিনটা সংখ্যার এলসিএম ভাগ এসসিএফ বার করতে দিছে। তো তিনটা সংখ্যা কি কি, একটা 40, একটা 50, একটা 60। তো প্রথমে এলসিএম এসসিএফ বার করে নিই তিনটার। এখানে আমি যদি 2 দিয়ে করি,
দেখুন, এক তো তিনোটাকে যদি 10 দেওয়া যায়, যত বড় সংখ্যা, অ্যাটলিস্ট আমরা যখন ফ্যাক্টরাইজেশন করি মৌলিক সংখ্যা দিয়ে করি, কিন্তু না করলেও হবো। যদি তিনোটারে এরকম সংখ্যা দিয়ে তিনোটাতে যাচ্ছে তো তিনোটা করতে পারেন। আমি 10 দিয়ে করলে তিনোটাকে যাচ্ছে 4 10 40, 5 10 50, 6 10 কত 60। ওকে, তো তিনোটাকে আর তো কোনো সংখ্যা দিয়ে তিনোটাকে যাচ্ছে না, তো যেহেতু আর যাচ্ছে না, বললাম না যতটুকু কমন যাবে সেটা হচ্ছে এসসিএফ। তাহলে এখানে এসসিএফটা কত আমার 10 ডাইরেক্ট পেয়ে গেছি। কিন্তু এলসিএম বার করতে হলে অ্যাটলিস্ট দুইটাকে গেলেও করতে হবে। তো দেখুন দুইটাকে যাচ্ছে, 2 দিয়া যদি করি 2 দুগুণে 4, 5 তো যাবে না, এটা 3 দুগুণে 6, আর তো যাবে না, দুইটাকেও যাচ্ছে না। তো এলসিএমটা কি, বাকি যা আছে সব পূরণ। এই যে 10 তো হবেই, ওকে 2 ইন্টু এখানে যা আছে সব পূরণ, 2 ইন্টু 5 ইন্টু 3, তো পূরণ করলে এটা এটা কত 5 দুগুণে 10, আর এটা কত 3 দুগুণে 6। ওকে, এই 10 10 100, আর 6 পূরণ করলে কত 600। তাহলে এখানে এলসিএমটা কত 600, আর এসসিএফটা কত 10। আমাকে বাইর করতে দিছে এলসিএম বাই এসসিএফ, মানে যে এলসিএম অফ এই তিনটার সংখ্যা আর এসসিএফ অফ এই তিনটার সংখ্যা। তো এটা কত পাইছি 600, আর এসসিএফ কত পাইছি 10, একটা শূন্য কাটলে অ্যান্সার কত 60। তো কারেক্ট অ্যান্সার কত হবে আমার 60। ওকে, এবার দেখুন একটা কোশ্চেন দেওয়া আছে, এ এবং বি দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে কত 17। দুইটা সংখ্যা আছে এ আর বি, আর দুইটার যোগফল দেওয়া আছে কত 17 দেওয়া আছে। যদি দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে 60 এবং 1 হয়, মানে লসাগু এলসিএম দেওয়া আছে কত 60, আর এসসিএফ দেওয়া আছে 1। ওকে, কোশ্চেনটাতে তো বলছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বাইর করতে দিছে। এবার একটা জিনিস দেখুন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে দিছে। আমরা জানি কি লসাগু মানে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু কি সংখ্যা দুটার গুণফল। তো সংখ্যা দুটা কি এ ইন্টু বি, মানে এবি, ডাইরেক্ট লিখতে পারি এবি। তো এলসিএম ইন্টু এসসিএফ কত এবি, তো আমি এখান থেকে এবি পেয়ে যাব, কারণ এলসিএম আমি বসায় দিতে পারি মান কত 60, এসসিএফ কত 1 ইকুয়াল টু কত এবি। তার মানে এখান থেকে পেয়ে গেছি এবি ইকুয়াল টু কত 60। ওকে, তো যখনই এবার এই যে প্রথমে দেওয়া আছে এ প্লাস বি কত 17, এ প্লাস বি দেওয়া আছে 17, এটার যদি আমি দুই সাইডে স্কোয়ার করি, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার করি, তাহলে এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। কেন স্কোয়ার করছি, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগে। তো এটা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি 2ab। ওকে, ইকুয়াল টু 17 যদি স্কোয়ার করেন 17 বসায় পূরণ করেন, নামটা না জানলে এখানে কত 289। ওকে, আমি 17 যদি স্কোয়ার করি, তো এখানে এবার মান আমার লাগে কোনটা, এটার ভ্যালু লাগে, তো এটা রেখে দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু প্লাস 2ab, এবির মান তো আমি জানি কত 60, এই যে এর জন্য আমি এখান থেকে এবি বের করছি। তো 60 ইকুয়াল টু কত 289। তাহলে আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে 289। এই এখানে কত 60 দুগুণে কত 120, এখানে 120। ওকে, তো এটা বিয়োগ করলে কি হবে 9, 8 থেকে 2 গেলে কত 6, 169। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 169। এই যে অপশন এটা 169 কারেক্ট। ওকে, এবার একটা কোশ্চেন দেখুন, বহুত ইন্টারেস্টিং কোশ্চেন, ফ্র্যাকশনে দেওয়া আছে আর এর গসাগু বাইর করতে দিছে, মানে এসসিএফ বাইর করতে দিছে এখানে। তো এবার এটা কিভাবে এসসিএফ বাইর করবেন, তো সিম্পল উপায়, যদি এরকম ফ্র্যাকশনের এসসিএফ বাইর করতে দেয়, তো উপরটা যেটা আছে উপরটার এসসিএফ বাইর করবেন, এই যে উপরটার এসসিএফ, আর নিচের যে ভ্যালুগুলো আছে সেগুলার এলসিএম। ওকে, আর যদি এলসিএম বাইর করতে দেয় তাহলে উপরেরটার এলসিএম আর নিচেরটার কি এসসিএম, মানে যেটা বার করতে দেবে সেটা আমার প্রেফার থাকবে। যেমন এলসিএম হলে উপরটা এলসিএম আর নিচেরটা এসসিএফ, আর এসসিএফ হলে উপরেরটা এসসিএফ নিচেরটা এলসিএম। তো এখানে এসসিএফ বার করতে দিছে, কি হবো উপরটার এসসিএফ বার করতে লাগে আমার, উপরেরটা এসসিএফ, তো এসসিএফ যদি আর নিচেরটার এলসিএম বার করতে লাগে আমার, তো উপরেরটা যদি এসসিএফ বার করি কি 3 7 13 আছে, একটাও তো এখানে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারবো না, কারণ কমন তো কিছুতে দিয়ে এটা তিনটাকে ভাগ যাচ্ছে না, তিনটাই মৌলিক সংখ্যা। তো যদি না যায় তাহলে আমার এসসিএফটা কি হবে 1 হবে। ওকে, কারণ এর মধ্যে কিছু কমন নাই, মানে 1 আছে। এবার এলসিএমটা কি হয়, যখন যতগুলো ফ্যাক্টরাইজেশন করে পাই, তো এখানে তো হবেই না আর, তো এলসিএমটা কি নর্মালি এই তিনটা সংখ্যা যদি আমি এলসিএম করি এই তিনটা পূরণ, কিন্তু এটার দরকার নেই আমার এলসিএম, আমার কার এলসিএম লাগে নিচের গুলার এলসিএম লাগে, উপরেরটার এসসিএফ লাগে আর নিচের গুলার এলসিএম লাগে। তো আমি নিচের গুলার এলসিএম বার করি 4, 8, কত 14 আছে। তো এটা যদি করি 2 দিয়ে করলে কত 2 দুগুণে 4, এখানে 4 দুগুণে 8,
এখানে 7 দুগুণে 14, আবার 2 দেওয়া যাবে, 2 একে 2, 2 দুগুণে 4, আর কত 7 তো যাবে না, সেম 8 তো যাবে না। তো আমার এখান থেকে এলসিয়ামটা, এই যে এখান থেকে এলসিয়ামটা কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত 7, ওকে। এই যে 2 ইন্টু 2 ইন্টু 1 না করলে হবে 2 ইন্টু কত 7। তো আমি যদি এটা পূরণ করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 8 কত 56, 56। তাহলে এখানে আমার এসিএফ পাইছি, উপরের গুলার এসিএফ কত 1, ওকে। আর এলসিএমটা কত 56। তো আমার কারেক্ট আনসার কত 1/56। এটা তো এসিএফ বাইর করতে দিছে। যদি সেম কোশ্চেনটা এলসিএম বাইর করতে দিত, তো আমার এলসিএম কি হলো, উপরেরটার এলসিএম লাগতো আর নিচেরটার এসিএফ লাগতো, ওকে। তো উপরেরটার এলসিএম মানে কি, যেহেতু এখানে কমনই আর ফ্যাক্টরাইজেশন করা যাবে না, তো এলসিএম এটাই, যা আছে ওইটা পূরণ, ওকে। আর এসিএফটা আমার নিচেরটার এসিএফ হইতো, তো এসিএফটা কি হবে, এই যে অ্যাটলিস্ট এই 2 পর্যন্ত কমন গেছে, মানে এতটুকু পর্যন্ত কমন গেছে, মানে এসিএফ কত 2 ইন্টু 2। তো যেটা আনসার হতো এটা, ওইটা দরকার না, আমার বাইর করতে দিছে এসিএফ। আর আসাম গভর্নমেন্টের যে কোনো এক্সামের ম্যাথ প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।